কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধক্ষেত্র, চারিদিকে উত্তেজনা, যুদ্ধের প্রস্তুতি, শঙ্খধ্বনি আর অস্ত্রের ঝনঝন শব্দ। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও এক যোদ্ধা দাঁড়িয়ে আছে গভীর চিন্তায় ডুবে। সে অর্জুন। তার মনে একের পর এক প্রশ্ন ঘুরছে, জীবন, মৃত্যু, আত্মা আর ঈশ্বর নিয়ে। অজানা রহস্য তাকে কাঁপিয়ে দিচ্ছে। সে বুঝতে পারছে এই যুদ্ধ শুধু শরীরে নয়, এটা একটি আত্মার পরীক্ষা। অর্জুন তখন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে প্রশ্ন করে, হে প্রভু, ব্রহ্ম কি, কর্ম কি, আত্মা কি, আর মৃত্যুর সময় মানুষ কাকে স্মরণ করবে? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে শান্ত কণ্ঠে বলতে শুরু করেন। তিনি বলেন, শোনো অর্জুন, এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো ব্রহ্ম। ব্রহ্ম মানে সেই চিরন্তন শক্তি, যেটা কখনো জন্মায় না, কখনো মরে না। সবকিছুর মধ্যেই ব্রহ্ম বিরাজমান। এই শরীর ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু আত্মা, আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা হলো সেই চিরন্তন সত্তা, যা এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে, ঠিক যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে। অর্জুন এই কথাগুলো মন দিয়ে শুনতে থাকে। তার চোখে এখন কৌতূহল আর বিস্ময়। এরপর শ্রীকৃষ্ণ আবার বলেন, কর্ম হলো মানুষের কাজ, কিন্তু যখন মানুষ নিজের স্বার্থ ছাড়িয়ে ঈশ্বরের জন্য কাজ করে, তখন সেই কর্ম তাকে মুক্তির পথে নিয়ে যায়। তারপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মৃত্যুর সময় কি হবে? শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, জীবনের সেই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ যখন মৃত্যুর সময় যে জিনিসটা মনে করে, সে পরের জন্মে সেটাই লাভ করে। যদি কেউ শেষ মুহূর্তে আমাকে স্মরণ করে, তাহলে সে আমাকে পায়। সে আর এই জন্ম মৃত্যু চক্রে ফিরে আসে না। অর্জুন অবাক হয়ে যায়। তিনি বলেন, মানে একটি মুহূর্তেই সবকিছু নির্ধারণ হয়ে যায়? তার কথা শুনে শ্রীকৃষ্ণ উত্তর দেন, হ্যাঁ, কিন্তু সেই মুহূর্তে কী ভাববে সেটা নির্ভর করে তুমি সারা জীবন কী ভেবেছ তার উপর। যদি তুমি সারা জীবন অর্থ, লোভ, দুঃখ আর রাগে ডুবে থাকো, তাহলে শেষ মুহূর্তেও সেগুলোই মনে আসবে। কিন্তু যদি তুমি প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করো, ভক্তি করো, মনকে শান্ত রাখো, তাহলে মৃত্যুর সময়ও তুমি স্বাভাবিকভাবেই ঈশ্বরকেই মনে করবে। তাই আমি বলি, সবসময় আমাকে স্মরণ করো, আমার নাম জপ করো। এই সময় শ্রীকৃষ্ণ ওং মন্ত্রের কথা বলেন। তিনি বলেন, ওং হলো সেই শব্দ যার মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, আত্মা শক্তি পায়, আর মানুষ ধীরে ধীরে ঈশ্বরের কাছে পৌঁছে যায়। অর্জুন এখন বুঝতে শুরু করেছে, জীবন শুধু যুদ্ধ নয়, এটি একটি আত্মাধিক যাত্রা। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি একাগ্র চিত্তে অটল বিশ্বাস নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, সে খুব সহজেই ঈশ্বরকে লাভ করতে পারে। কিন্তু যারা মায়ের জালে আটকে থাকে, তারা বারবার জন্ম নেয়, বারবার কষ্ট পায়। এরপরে শ্রীকৃষ্ণ দুইটি পথের কথা বলেন। একটি পথ হলো আলোর পথ, আরেকটি পথ হলো অন্ধকারের পথ। যারা সত্য, জ্ঞান আর ভক্তির পথে চলে, তারা আলোর পথে যায়। তারা আর ফিরে আসে না, তারা মুক্তি পায়। আর যারা অজ্ঞান, লোভ আর মায়ের মধ্যে থাকে, তারা অন্ধকারের পথে যায়। তারা আবার এই পৃথিবীতে ফিরে আসে। বন্ধুরা, এবার অর্জুনের মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে এই যুদ্ধের থেকেও বড় কিছু আছে, সেটা হলো আত্মার মুক্তি। এরপর শ্রীকৃষ্ণ শেষবারের মতো বলেন, অর্জুন, তুমি যুদ্ধ করো, কিন্তু তোমার মন আমার মধ্যে রাখো। তোমার কাজ করো, কিন্তু ফলের চিন্তা করো না। আমাকে স্মরণ করো, তাহলেই তুমি মুক্তি পাবে। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, এগুলো আমাদের সবার জন্য। আমরা প্রতিদিন দৌড়াচ্ছি টাকা, সফলতার নামের পেছনে, কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমাদের শেষ মুহূর্তে কী হবে? যা আমরা সারা জীবন ভেবেছি, সেটাই আমাদের শেষ চিন্তা হবে, আর সেটাই আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। তাই আজ থেকেই শুরু করো, মনকে শান্ত করো, রাগ, লোভ, ভয় এসব থেকে দূরে থাকো, আর প্রতিদিন একটু একটু করে ঈশ্বরকে স্মরণ করো। কারণ জীবন খুব ছোট, কিন্তু আত্মার যাত্রা অসীম। শেষে শুধু একটা কথাই মনে রেখো, মৃত্যু কোনো শেষ নয়, এটি একটি নতুন শুরুর দরজা। আর সেই দরজার উপরে কী আছে, সেটা নির্ভর করছে আজ তুমি কি ভাবছো, কি করছো, আর কাকে স্মরণ করছো তার উপর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরের অধ্যায়ের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।